চোর তার অভ্যাস চুরি, জালেমের অভ্যাস জুলুম। কিন্তু হযরত মাওলানা আলী আহমদ সাহেব যদি এমপি হন, ক্ষমতায় বসেন, বুকে হাত দিয়ে বলবেন, এই মাদারীপুর 2-এ গরিবদের জন্য বরাদ্দকৃত একটা টাকা আপনি আত্মসাৎ করবেন? আসতে পারেন কেন? একটা টাকা আত্মসাৎ, একটা টিন আত্মসাৎ, একটা কম্বল আত্মসাৎ না। অভ্যাস নেই, এর কি নাই? অভ্যাস নেই চুরি করার, করতে পারবে না তো। আলী আহমদ সাহেব নির্বাচিত হন, বুকে হাত দিয়ে বলেন, কার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিতে পারবেন? কেন? অভ্যাস নেই, অভ্যাস নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, শোনেন, আলী আহমদ সাহেবকে 12 তারিখ নির্বাচিত করেন, 13 তারিখ যারা অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, যারা নির্দোষ, 12 তারিখ তাকে নির্বাচিত করবেন। 13 তারিখ নাকে তেল দিয়ে ঘুমাবেন, অ্যারেস্ট করার ক্ষমতা কেউ রাখবেন ইনশাআল্লাহ। প্রশাসনে অ্যারেস্ট করার ক্ষমতা রাখবেন ইনশাআল্লাহ। জুলুমের জন্য আমরা রাজনীতি করি না, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজনীতি করি। হয়রানি করার জন্য রাজনীতি করি না, মানুষকে শান্তি দেওয়ার জন্য রাজনীতি করি। কোন স্ত্রী বিধবা হওয়ার জন্য রাজনীতি করি না, স্ত্রীর কাছে স্বামী শান্তিতে থাকবে এর জন্য রাজনীতি করি। কোন মার বুক খালি করার জন্য রাজনীতি করি না, মাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তার পাশে থাকবে, তার জন্য রাজনীতি করি। কোন সন্তানকে এতিম করার জন্য রাজনীতি করি না, বরং সন্তান বাবাকে বাবা বলে ডাকবে, তার জন্য রাজনীতি করি। আলী আহমদ সাহেবকে নির্বাচন করেন, আগামী 12 তারিখ নির্বাচিত করেন। লিখে রাখেন, 13 তারিখ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, যারা অপকর্মের মধ্যে লিপ্ত না, বরং হয়রানির মধ্যে, আমি ইনশাআল্লাহ ওয়াদা করলাম 13 তারিখ এই মাদারীপুর 2-এর মধ্যে এবং মাদারীপুর 3 বা 1-এর মধ্যে একজন ব্যক্তিকে কোনো প্রশাসন অবৈধভাবে গ্রেফতার করতে পারবে না ইনশাআল্লাহ। যদি কোন প্রশাসন অবৈধভাবে গ্রেফতার করে, আলী আহমদ সাহেব সমস্ত জনগণ নিয়ে থানা ঘেরাও করবে ইনশাআল্লাহ। তারা জনগণের জন্য রাজনীতি করেন, তিনি জনগণের পাশে থাকতে চান, জনগণের খেদমতের জন্য তিনি আসছেন। প্রিয় ভাইয়ারা আমার, আপনাদের মনে হয় সমস্যা, বিবেকের সমস্যা, চিন্তার সমস্যা। ধরে নেন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও তো, বিও, সিও ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি। কারণটা কি? নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। 5ই আগস্টের আগে এক দলে চাঁদা তুলত, এখন 5ই আগস্টের পরে আর এক দলে চাঁদা তুলে। চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। এক দল খুন করে, আর এক দল খুন করে, তার মানে হাতের পরিবর্তন হয়েছে, খুনের কোনো পরিবর্তন। আগে এক দল ধর্ষণ করত, এখন আর এক দল ধর্ষণ করে। শুধু মানুষের পরিবর্তন হয়েছে, ধর্ষণের কোনো পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত A to B, B to 3 জীবনও ভাগ্যের পরিবর্তন হবে না। আমি মাদারীপুরের লোকদেরকে বলবো, অনুরোধ করব, একটা বারের জন্য হযরত মাওলানা আলী আহমদ সাহেবকে নির্বাচিত করে একটা বার পরীক্ষা করুন, একটা বার। উনি যদি ফেল করেন, দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না, পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই, ইসলাম দুনিয়াতে পাস করার জন্য আসছে। আপনাদের ধারণা কি? হযরত মাওলানা আলী আহমদ সাহেব যদি নির্বাচিত হন, আমি তো মনে করি, আব্দুল আজিজ যদি নির্বাচিত হন, আমি তো মনে করি এই এলাকাটা একটা সুন্দর, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের সমাজ হবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, কামার, চামার, কুলি, মজদুর সবার অধিকার নিয়ে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। যেখানে আমার মা বোনেরা সম্মানিত হবেন, আমার মা বোনের ইজ্জত হবেন, আমার মা বোনদের খোঁজ খবর নেওয়া হবে ঘরে ঘরে গিয়ে। কে কোন অসুবিধা আছে, কে ক্ষুধার্ত অবস্থা আছে, আমার কোন মা বোন মিসকিন অবস্থা আছে, এতিম অবস্থা আছে, বিধবা অবস্থা আছে, কার কে ক্ষুধার্ত, কে বস্ত্রহীন, কে ঘরহীন, কে চিকিৎসাহীন, কে শিক্ষাহীন, ইনশাআল্লাহ আমার এই প্রার্থীগণ
তারা খাদিম হিসাবে সবার খবর নিয়ে তাদের যে প্রয়োজন আছে অবশ্যই সেই প্রয়োজনকে মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। বলতে পারে হুজুর ইসলামের নামে তো আরো অনেক সংগঠন আছে। না, জামাত এখন ইসলামী দল নয়। আপনি দেখুন তাদের ইশতেহার। আমার জামাতের বাবারা, আমাদের জামাতের বন্ধুরা খুব ভালো মতো শোনেন। আপনাদের সৃষ্টি হয়েছিল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কই সেই আইন, কই সেই স্লোগান, কই সেই বক্তব্য? আপনাদের নেতা কর্মীদের একসময় বুঝিয়েছিলেন যে নবীগণ মাসুম না। আপনাদের কর্মীরা বুঝেছিলেন নবীগণ মাসুম না। এক সময় তাদেরকে বুঝিয়েছিলেন সাহাবাগণ আদেল নয়। আপনার অনুসারে বুঝেছিলেন সাহাবাগণ আদেল নয়। এক সময় বলেছিলেন ইসলামের মধ্যে দাড়ি নাই, টুপি নাই, পায়জামা নাই, পাঞ্জাবি নাই। আপনার অনুসারে বুঝেছিলেন ইসলামের মধ্যে এগুলি কিচ্ছুই নাই। আবার বক্তব্য দিয়েছিলেন যে না, ইসলামের মধ্যে এখন আর কোরআন সুন্নাহও নেই। আপনারা সেটাই বুঝতে যে না, ইসলামের মধ্যে আপনার এইটাও নেই। শোনেন, এখানে ক্যামেরা বন্ধ যারা করতেছেন, আপনারা বলতেছেন, মানুষকে বুঝাচ্ছেন যে আস্তে আস্তে আমরা বলবো না, আমরা ইসলামের কথা বলবো না, ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবো। এটাই তো ধোঁকা দিচ্ছেন না। ইসলামের কথা না বলে ক্ষমতায় যান, বলে নেন, আজ ইসলাম হুকুমত কায়েম করেন। গোটা বাংলাদেশের বামপন্থীরা, যত বাংলাদেশের ইসলামের দুশ্মনরা সাথে সাথে রাস্তায় নামবে। তুমি ইসলামের কথা বলে ক্ষমতায় যাও নাই, তুমি ইসলামের বাংলাতে থাকতে, বাংলাতে বুঝতেন না, বাংলাতে বুঝতেন। ইসলামের কথা বলে তুমি ক্ষমতায় যাও নাই, ইসলাম তুমি আল্লাহ নাম থেকে এক মিনিটের জন্য আপনি দিতে পারবেন না। এই সব ভুয়া, এই সবই ধোঁকাবাজি, এগুলো কিন্তু হতে পারে না। আমরা স্পষ্ট বলছি, যদি আল্লাহ আমাদের ক্ষমতায় নেন, আমরা ইসলাম হুকুমত কায়েম করবো। ইসলাম হুকুমত কায়েম যদি করি কি হবে? মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী, গরিব, পুরুষ, মহিলা সবাই শান্তিতে বসবাস করতে পারবে। অনেক আমাকে বসতে পারে হুজুর এবার আওয়ামী লীগ চান, তাদের ভোট কে পাবে? আমি বললাম দেখেন, তাদের ভোট কে পাবে? যাদের মাধ্যমে নিরাপত্তা পাবে তাদেরকে তারা ভোট দিবে। জামাতকে তারা ভোট দেবে না কেন? আমাকে প্রশ্ন করছে। আমি বললাম দেখেন, জামাতকে ভোট দেবে না, জামাতের এবং তাদের জন্মটাই ভিন্ন। স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। বিএনপিকে ভোট দেবে না কেন? বললাম যত কেস কামারি, লুটপাট, চাঁদাবাজি সব বিএনপি করছে, তাহলে তাদেরকে ভোট দেবে না। এখন আছে হাত পানা, লুটপাট করে না, কেসও দেয় নাই। স্বাধীনতার বিপক্ষে না বরং পক্ষে। কাজী শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য যেখানে তারা নিজেকে ব্যাপকভাবে করবে, তারা তাদেরকেই ভোট দিবে। আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে একই সাথে এই রাষ্ট্রটাকে গড়ি, দেশ গড়ি। মাত্র কয়েকটা দিন সর্বোচ্চ হাত পাকে পাশ করাবার চেষ্টা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আসতে পারি ইনশাআল্লাহ। বললাম 24টা ঘন্টার মধ্যে যতটুকু ঘুমাবেন ওই পর্যন্ত ঘুমাবেন। এরপর ওঠার পরই শুধু হাত পাখা আর দাওয়াত আর দাওয়াত। ইনশাআল্লাহ জাগরণ সৃষ্টি হয়েছে। লিখে রাখেন, যদি নিরপেক্ষ সুস্থ আবার নির্বাচন হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, আমাকে অনেকেই বলেছে বিপুল ভোটে ইনশাআল্লাহ মাদারীপুর দূর থেকে বিপুল ভোটে আলিয়া মাদ্রাসা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এবং আশা করি মাদারীপুর 1 এবং 3 থেকে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায়? বিশ্রামের আশা আমরা ইনশাআল্লাহ হাত পাখাকে বিজয় করি ইনশাআল্লাহ। বিশ্রামে যাব, এর আগে কোনো বিশ্রাম নাই, এর আগে যুদ্ধের ময়দান ছাড়ব না ইনশাআল্লাহ।